ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা বা গীতা হল মহাভারতের একটি অংশ, যা মহর্ষি বেদব্যাস রচিত। এটি কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে অর্জুন ও শ্রীকৃষ্ণের মধ্যকার এক গভীর দার্শনিক সংলাপ। গীতায় মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক রয়েছে। গীতার মূল বক্তব্য কী? 1. কর্মের গুরুত্ব। গীতা বলে কর্ম করো, কিন্তু ফলের আশা করো না, অর্থাৎ নিষ্কাম কর্ম। যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে সেই প্রকৃত ধর্মপরায়ণ। 2. আত্মা অমর। গীতা শিক্ষা দেয় যে আত্মা অমর ও অবিনাশী। দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। মৃত্যুর পরে আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহ গ্রহণ করে। 3. ধর্ম ও কর্তব্য। অর্জুন যুদ্ধ করতে না চাইলে কৃষ্ণ বলেন, নিজ ধর্ম পালনই শ্রেষ্ঠ, তা যতই কঠিন হোক না কেন। 4. যোগ। গীতায় নানা যোগের কথাই বলা হয়েছে। কর্মযোগ, কর্মের মাধ্যমে মুক্তি। ভক্তিযোগ, ভক্তির মাধ্যমে ঈশ্বর প্রাপ্তি। আর জ্ঞানযোগ, আত্মজ্ঞান ও যুক্তির মাধ্যমে মুক্তি। 5. সমতা ও সংযম। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়ে যিনি সমভাবে থাকেন তিনিই পরিপূর্ণ জ্ঞানী। 6. ভক্তি ও পরমেশ্বর। শ্রীকৃষ্ণ নিজেকে সর্বশক্তিমান পরমেশ্বর রূপে প্রকাশ করেন ও বলেন, যে ভক্তি ও নিষ্ঠার সাথে তাঁকে স্মরণ করে তিনি তাকে রক্ষা করেন। 7. মুক্তি। গীতামতে কামনা ও আসক্তি ত্যাগ করে জ্ঞান, কর্ম ও ভক্তির মাধ্যমে মানুষ মোক্ষ বা চূড়ান্ত মুক্তি লাভ করতে পারে। গীতার সার কথা। গীতা একমাত্র ধর্মগ্রন্থ যা জীবনের সকল দিক, কর্ম, জ্ঞান, ভক্তি, নৈতিকতা ও আত্মার মুক্তি দিশা দেয়। এটি শুধু হিন্দু ধর্মের নয়, সমগ্র মানবজাতির জন্য এক অসাধারণ জীবন দর্শনের এটি পাঠ। শ্রীমদ্ ভগবদ্ গীতার 18টি অধ্যায়ের প্রতিটি সারাংশ। প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। এই অধ্যায়ে কুরুক্ষেত্র যুদ্ধে উপস্থিত অর্জুন আত্মীয় স্বজন ও গুরুর বিরুদ্ধে যুদ্ধ করতে মানসিকভাবেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। তিনি মনে করেন এই যুদ্ধ ধ্বংস, পাপ ও সমাজের অবক্ষয় ঘটাবে। এই মানসিক যন্ত্রণা ও ক্লেশই অর্জুনের বিষাদ। অর্জুন অস্ত্র ফেলে দেন এবং কৃষ্ণের কাছে আশ্রয় নেন। 2 অধ্যায়, সাংখ্যযোগ 72 শ্লোক। এই অধ্যায়ে কৃষ্ণ প্রথমবার আত্মা, ধর্ম ও কর্তব্য সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, আত্মার জন্ম ও মৃত্যুর ঊর্ধ্বে, নিজের ধর্ম পালনই শ্রেষ্ঠ। কর্মফল ত্যাগ করে নিষ্কামভাবে কর্তব্য পালন করাই যোগ। এই অধ্যায়েই গীতার মূল শিক্ষা শুরু হয়। 3 অধ্যায়ে কর্মযোগ। এই অধ্যায়ে কর্মের গুরুত্ব বোঝানো হয়েছে। কৃষ্ণ বলেন, নিষ্কাম কর্মই আত্মোন্নতির পথ। কর্ম না করে কেউ বাঁচতে পারে না। ফলের প্রতি আসক্তি না রেখে কেবল কর্তব্য পালনে মনোযোগী হওয়া উচিত। 4 অধ্যায়ে জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ 42 শ্লোক। এখানে কৃষ্ণ বলেন, জ্ঞান ও কর্ম একে অপরের পরিপূরক। জ্ঞান যজ্ঞই শ্রেষ্ঠ। জ্ঞানীর কাছে গিয়ে সেবা ও প্রশ্নের মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। তিনি নিজেকে অবতার হিসাবে পরিচয় দেন, যিনি ধর্ম প্রতিষ্ঠার জন্য যুগে যুগে অবতীর্ণ হন। 5 অধ্যায়, সন্ন্যাস যোগ 29 নম্বর শ্লোক। এখানে সন্ন্যাস ও কর্মযোগ এর তুলনা করা হয়েছে। কৃষ্ণ বলেন, কর্ম না করে পালিয়ে যাওয়া নয়, বরং নিষ্কামভাবে কর্ম করাই সঠিক ত্যাগ। সত্য
সত্যিকারের যোগী তিনি, যিনি ঈশ্বর চিন্তা ও আত্মনিয়ন্ত্রণে স্থির থাকেন। 6 অধ্যায় ধ্যান যোগ, শ্লোক নাম্বার 47। এই অধ্যায়ে ধ্যান বা যোগ সাধনার বিস্তারিত পদ্ধতি বর্ণনা করা হয়েছে। নিজের মনকে সংযত করে ঈশ্বর চিন্তায় স্থিত হওয়াই ধ্যান। ধ্যানের মাধ্যমে ব্যক্তি আত্মা ও পরমাত্মার মিল সম্ভব। কৃষ্ণ বলেন, ভক্তিযুক্ত যোগী সর্বোত্তম। 7ম অধ্যায়ে জ্ঞান বিজ্ঞান যোগ, 30 শ্লোক। এই অধ্যায়ে ঈশ্বরের প্রকৃতি ও তার সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করা হয়েছে। কৃষ্ণ বলেন, তিনি অস্থির ও স্থির দুই প্রকৃতির অধিকারী। মানুষ সাধারণত তার বাহ্যিক রূপে বিভ্রান্ত হয়, প্রকৃত ভক্ত তাকে চিনতে সক্ষম। 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, 28 শ্লোক। এখানে মৃত্যুকালীন ঈশ্বর চিন্তার গুরুত্ব বর্ণিত হয়েছে। জীবনের অন্তিম মুহূর্তে যা স্মরণ করা হয়, সেই অবস্থাতেই আত্মা পুনর্জন্ম লাভ করে। কৃষ্ণ বলেন, যিনি তাকে স্মরণ করে মৃত্যুবরণ করেন, তিনি আর জন্মগ্রহণ করেন না, মোক্ষ লাভ করেন। 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ যোগ, 34 শ্লোক। এই অধ্যায়ে গীতার অন্যতম গোপন ও উচ্চতর জ্ঞান নিয়ে আলোচনা করে। ঈশ্বর সর্বত্র বিরাজমান এবং সকলকে সমভাবেই ভালোবাসেন। কৃষ্ণ বলেন, এমনকি একান্ত দুষ্ট ব্যক্তিও যদি তাকে নিষ্ঠাভরে স্মরণ করে, তবে সে পুণ্যে পরিণত হয়। 10ম অধ্যায় বিভূতি যোগ, 42 শ্লোক। এখানে কৃষ্ণ নিজের অলৌকিক গুণাবলী বা বিভূতি বর্ণনা করেন। তিনি বলেন, সমস্ত আশ্চর্য, প্রতিভা ও মহত্বই তার বিকাশ। সৃষ্টির সব কিছু তারই একটি অংশ মাত্র। 11তম অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, 55 নম্বর শ্লোক। অর্জুন কৃষ্ণের বিশ্বরূপ বা মহারূপ দর্শন করেন। এই রূপ অলৌকিক, ভয়ঙ্কর এবং সর্বব্যাপী। অর্জুন বিস্মিত ও ভীত হন। কৃষ্ণ বলেন, এই রূপ কেবল ভক্তির দ্বারাই দেখা সম্ভব। 12তম অধ্যায় ভক্তিযোগ, 20 শ্লোক। এই অধ্যায়ে ভক্তির শ্রেষ্ঠত্ব আলোচনা করা হয়েছে। কৃষ্ণ বলেন, যে ভক্ত একনিষ্ঠ, অহংকারহীন, সকলের বন্ধু, ক্ষমাশীল, সে তার অত্যন্ত প্রিয়। ভক্তির মাধ্যমেই পরমাত্মার সঙ্গে মিলন সম্ভব। 13তম অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, 35 নম্বর শ্লোক। এখানে ক্ষেত্র শরীর বা বস্তু জগৎ এবং ক্ষেত্রজ্ঞ মানে আত্মা ব্যাখ্যা করা এখানে হয়েছে। জ্ঞানী ব্যক্তি বোঝেন যে এই শরীর ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। প্রকৃতি ও পুরুষতত্ত্ব বিশ্লেষণ করে আত্মজ্ঞানের পথ দেখানো হয়েছে। 14তম অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, 27 নম্বর শ্লোক। এই অধ্যায়ে প্রকৃতির 3টি গুণ, সত্য মানে শুদ্ধতা, রজ মানে আসক্তি আর তম মানে অজ্ঞানতা, এর প্রভাব এবং আত্মাকে এই গুণত্রয়ের ঊর্ধ্বে ওঠার উপায় বলা এখানে হয়েছে। 15তম অধ্যায় পুরুষোত্তম যোগ, নাম্বার 20 শ্লোক। এই অধ্যায়ে পুরুষোত্তম অর্থাৎ সর্বোচ্চ পুরুষ বা পরমেশ্বরের ব্যাখ্যা করা হয়েছে। তিনি সৃষ্টিকে ধারণ করেন, কিন্তু তার উপর কিছুই প্রভাব ফেলে না। আত্মা যখন তার কাছে পৌঁছে যায়, তখন জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়। 16তম অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, 24 নম্বর শ্লোক। এখানে দৈব ও অসুর গুণাবলীর পার্থক্য তুলে ধরা হয়েছে। দৈব গুণযুক্ত ব্যক্তিরা নম্র, সত্যবাদী, সংযমী ভক্ত।
আসুর গুণযুক্ত ব্যক্তিরা হিংস্র, অহংকারী, ধর্মবিরোধী। অসুর গুণই পতনের কারণ। 17তম অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। 28 নম্বর শ্লোক। এই অধ্যায়ে সত্য, রজ ও তম অনুসারে মানুষের শ্রদ্ধা, যজ্ঞ, আহার, তপস্যা ইত্যাদি কেমন হয় তা বর্ণনা করা হয়েছে। প্রকৃত ঈশ্বর ভক্তি সর্বোত্তম পথে থাকে। কেবল নামমাত্র যজ্ঞ বা দান অর্থহীন। 18তম অধ্যায় মোক্ষ সন্ন্যাস যোগ। 28 নম্বর শ্লোক। পুরো গীতার সমাপ্তি এই অধ্যায়তেই। কৃষ্ণ বলেন, সকল ধর্ম ত্যাগ করে তাঁর শরণ নিলে মোক্ষ লাভ হয়। অর্জুন সব সংশয় কাটিয়ে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন। আর এই অধ্যায় জ্ঞান, ভক্তি, কর্ম, ধর্ম ও মোক্ষের সমন্বিত উপসংহার। গীতার সারাংশ। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ, যা দিয়েছ এইখানেই দিয়েছ। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। অর্থাৎ পরিবর্তনই সংসারের নিয়ম। শ্রীমদ্ ভগবদ্গীতা মানব জীবনের সমস্ত দিকের জন্য দিক নির্দেশনা, আত্মলব্ধি, কর্মবোধ, ধর্মচিন্তা, ভক্তির সংজ্ঞা ও মুক্তির পথ এই গ্রন্থের মাধ্যমেই বোঝানো হয়েছে। গীতা থেকেই আমরা কেবলমাত্র সমস্ত সমস্যার সমাধান পেতে পারি। তাই সকলের উচিত একটিবার হলেও অন্তত গীতা অধ্যয়ন করা এবং অন্যদেরকে অধ্যয়ন করার জন্য সহায়তা করা। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ ভগবান বলেছে, সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না। লক্ষ্য করবেন, এখানে যে ধর্ম ত্যাগ করবার কথা বলা হয়েছে তা কিন্তু আপনি যেটা পালন করেন মানে রিলিজিয়ান সেটি নয়। এখানে ভগবান আমাদের দায়িত্ব ও কর্তব্য বোঝাচ্ছে। যখন আমরা কষ্ট, শোকে জর্জরিত থাকি এবং দিশেহারা হয়ে যাই, আপন কর্তব্যও করতে পারি না, তখন যেন আমরা তাঁর শ্রীচরণে আত্মসমর্পণ করি। তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই কর্মত্যাগজনিত পাপ হতে তিনি আমাদের রক্ষা করবেন। তাই পাপের ভয়ে বৃথা শোকগ্রস্ত হওয়া থেকে বিরত হতে বলেছেন। সকল জীবকে তাঁর চরণে আত্মসমর্পণ করতে হবে। এটিই মুক্তির পথ, মোক্ষ যোগের অন্তিম চরণ। গীতা সুগীতা কর্তব্যা কিমনয় শাস্ত্র বিস্তরয় যা স্বয়ং পদ্মনাভাস্য মুখপদ্মাদ বিনিশ্রিতা। যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে। কারণ শ্রীমদ্ ভগবদ্গীতা হচ্ছে বেদের সার এবং গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত উপদেশ বাণী। ভিডিওটি আজকের এই পর্যন্তই থাকলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আর কারোর যদি কোনো রকমের কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।